সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামালকে নিরপরাধ দাবি করে মামলা থেকে অব্যাহতি চেয়েছেন তাদের পক্ষে রাষ্ট্রনিযুক্ত আইনজীবী আমির হোসেন। জুলাই আগস্টের মানবতাবিরোধী অপরাধের মামলায় শেখ হাসিনা সহ 3 জনের বিরুদ্ধে অভিযোগ গঠনের শুনানিতে অংশ নিয়ে এই আবেদন জানান তিনি। এদিকে ওয়াসিম হত্যা মামলায় চট্টগ্রামের সাবেক এমপি ফজলে করিম সহ 3 আসামির বিরুদ্ধে 7 সেপ্টেম্বর তদন্ত প্রতিবেদন জমা দিতে বলেছেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল 1। জিএম মাহমুদ জানাচ্ছেন বিস্তারিত। জুলাই আগস্টে সংঘটিত এ গণহত্যায় হত্যার নির্দেশ ও প্ররোচনা দেয়া সহ সুনির্দিষ্ট 5 অভিযোগে মানবতাবিরোধী অপরাধের মামলায় গত 1 জুলাই সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা সহ সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী ও সাবেক আইজিপির বিরুদ্ধে পর্যাপ্ত তথ্য প্রমাণের ভিত্তিতে অভিযোগ আমলে নেয় আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল। এ মামলায় তাদের বিচার শুরু হবে কিনা 10 জুলাই ফয়সালা দেবে ট্রাইব্যুনাল। সোমবার মামলার অভিযোগ গঠনের শুনানিতে অংশ নেন শেখ হাসিনার রাষ্ট্রনিযুক্ত আইনজীবী। এ সময় তিনি বলেন, আমার মক্কেলের বিরুদ্ধে আনীত অভিযোগ ভিত্তিহীন ও রাজনৈতিক উদ্দেশ্য প্রণোদিত। তার উন্নয়ন কাজে ঈর্ষান্বিত হয়েই এমন মামলা করা হয়েছে। জুলাই আগস্টে কোনো যুদ্ধ সংগঠিত হয় নাই। এখানে রাজনৈতিক যে পট পরিবর্তন এবং প্রতিহিংসা হিংসা তার প্রেক্ষাপটে এই ঘটনা। অতএব যেহেতু কোনো যুদ্ধ সংগঠিত হয় নাই, অতএব যুদ্ধাপরাধ থেকে উদ্ভূত যে সমস্ত অপরাধ মানবাধিকার সেইটা এখানে সংগঠিত হয় নাই। পরে তিনি মামলা থেকে আসামিদের অব্যাহতি চাইলে তার বিপক্ষে যুক্তি তুলে ধরে প্রসিকিউশন। জানায় অভিযোগ সত্য নাকি মিথ্যা এটি নির্ধারণ হবে সাক্ষ্য প্রমাণে। চার্জ গঠন না হলে এই কথাগুলো উনি যে বলছেন বা আমরা যে কথাগুলো অভিযোগগুলো এনেছি এটা সত্য কি নয় সেটি নিরূপণ হবে বিচারে। অর্থাৎ বিচার শুরু হোক চার্জ গঠনের মাধ্যমে, তখন দেখা যাবে এটা সত্য কিনা। এদিন জুলাই আন্দোলনে ছাত্রদল নেতা ওয়াসিম আকরাম হত্যা মামলায় চট্টগ্রামের সাবেক এমপি এবিএম ফজলে করিম চৌধুরী সহ 3 আসামিকেও ট্রাইব্যুনালে আনা হয়। এ মামলার আসামিদের বিরুদ্ধে তদন্ত শেষ করতে 2 মাস সময় দেয় ট্রাইব্যুনাল 1। পরবর্তী শুনানি 7 সেপ্টেম্বর। জিএম মাহমুদ, RTV, ঢাকা।